नमस्कार बंधुरा आमी शुभजित और आज के आमरा आबार बेरिये पड़ेছি भगवान श्री रामेर दर्शनेर जन्य। आपनारा देखते पाच्छेन आज के अयोध्याते एखन सकाल 9टा बाजे कत ठंडा कत कुयाशा आशेपाशे किछु देखा जाच्छे ना। देखुन पेछनेও देखाচ্ছি दूर दूर पर्यन्त किछु देखा जाच्छे ना, एत कुयाशा हये आछे। तबुओ जाচ্ছি भगवानेर दर्शन एकबार हये गेছে, द्वितीयबार हये गेছে, तृतीयबार दर्शनेर जन्य। যতবারই দর্শন করছি ততবারই যেন মন মনে হচ্ছে শান্ত হয়ে যাচ্ছে। তাই আজকে আমরা আবার চলেছি দর্শন করতে। চলুন সামনে গিয়ে দেখাচ্ছি কত সুন্দর। আজকে কালকে যেহেতু ফোন নিয়ে যেতে পারিনি তাই মন্দিরের দর্শন ঠিকঠাকভাবে আপনাদের করাতে পারিনি। আজকে ফোন নিয়ে যাচ্ছি, মন্দিরের পুরো দর্শন আপনাদের করাবো। আর আমাদের সাথে আছে দেখুন, जय श्री राम। जय श्री राम। ये लकी भाई हम लोगों के साथ में हैं। ये है चाचा जी जो नागपुर से आए हैं और ये है मोंटी भाई। कुछ बोलिए। हम लोग ठंडी में फिर भी जा रहे हैं। कर लीजिए भाई, बहुत मेहनत कर रहे हैं। हम लोग का दुआ है कि भाई बहुत दूर तक जाए, बहुत आगे निकले, क्योंकि हम लोग यहीं मंदिर पे मिले थे कि मंदिर पे मुलाकात होता है, यानी समझ लो भगवान से मुलाकात हो जाना। सही बात एकदम। हम लोग ऐसा फ्रेंड बन गए जैसे लगता ही नहीं कि हम लोग बाहर से हैं, ये एकदम तो- ऐसा लगा घर से ही है। ये तो इन लोगों का बड़प्पन है कि ये लोग इतना इज्जत दे रहे हैं, सम्मान कर रहे बाकी आप लोग तो जा रहे सम्मान कर रहे हैं। हाँ আপনারা তো জানেনই আমার হিন্দি কতটা ভালো। তো এনারা সত্যি খুব ভালো, এনাদের সাথে থেকে খুব ভালো লাগছে। সবাই আলাদা আলাদা জায়গা থেকে এসেছি, তবুও সবার সাথে এত সুন্দর বন্ডিং হয়েছে, সবাই যেন বন্ধুর মতো হয়ে গেছে। जय श्री राम। जय श्री राम। देखो जिसका कमी था वो भी पूरा हो गया। যেটার কমই ছিল সেটাও লাকি ভাই পূরণ করে দিল। আমিও নিতে চেয়েছিলাম, আমি নিয়ে একটা সাধুকে দিয়েছিলাম, ভাবলাম যে আমার জন্যও নিব, তারপর ভাবলাম যে থাক পরে নেওয়া যাবে, তো পরের নাম হরে হরে থেকে গেল। যাই হোক বন্ধুরা, মন্দিরের সামনে গিয়ে আবার দেখা হচ্ছে। তব তক के लिए जय श्री राम। जय श्री राम। निकाल लेते हैं। जय श्री राम। এখন আমরা চলে এসেছি 2 নম্বর গেটের সামনে। এখানে দেখতে পাচ্ছেন এখনো পুলিশ প্রশাসন অনেক আছে। এখানে আমাদের সাথে বন্ধুরা আছে। हेलो बोल दीजिए। हेलो। ये छत्तीसगढ़ से है और ये है जी वैगन जी क्लास। देखिए चलो अभी आगे बढ़ते हैं, मंदिर की तरफ जाते हैं, देखते हैं वहाँ पर ये एंट्री कैसे मिलेगा। का प्यार है और इनका सपोर्ट है। ऐसे ही प्यार बनाते रहिएगा। आगे बढ़ते हैं मंदिर के मेन गेट की तरफ। तब तक के लिए जय श्री राम। আবার আরেকটা গেটের সামনে চলে এসেছি। দেখতে পারেন যে গেটের ভিডিও কালকে আপনাদেরকে দেখিয়েছিলাম, সকালবেলা এই গেটের সামনে চলে এসেছি। जय श्री राम। জয় শ্রীরাম। শুনুন আপনাদেরকে রাস্তার মাঝখান থেকে এখান থেকে দেখুন, পিছনে দেখতে পাচ্ছেন এই গেটটা বন্ধ করা আছে। আমরা এখন মন্দিরের মেন গেট মানে 1 নম্বর গেটের সামনে চলে এসেছি। এখন এখান থেকে ভেতরে প্রবেশ করি, দেখি সরকারের তরফ থেকে কি কি করা হয়েছে প্রবেশের জন্য। চলুন আগে দেখা যাক। পুরা ভিড় হয়ে আছে আজকে, একদম কাছাকাছ ভিড় হয়ে আছে, একটুকু যেন ফাঁকা নেই। দেখুন কত দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এসেছে, দর্শনার্থীর ভিড় যেন উপচে পড়েছে। এখন আমরা মন্দির প্রাঙ্গণে মানে মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি। আর এখানেও দেখুন এখনো কত লোকের সমাগম। বাইরে যেমন ভিড় তেমন ভেতরেও মন্দিরের ভেতরেও পুরো ভিড় হয়ে আছে, কারণ আজকে সবাই দর্শন করবে। ভগবান শ্রীরামের দর্শনের পরে আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, কেন কি প্রশাসন থেকে বেশিক্ষণের জন্য কোথাও দাঁড়াতে দেওয়া হচ্ছে না। আর ভগবান শ্রীরামলালার ফটো আমরা উঠাতে পারিনি, কেন কি ওখানে মোবাইলের কোনো এন্ট্রি নেই। মোবাইল ওখানে যদি আপনারা নিয়ে যান তাহলে কিন্তু কেড়ে নেওয়া হবে। তাই বাইরে থেকে কিছুটা ভিডিও যতটা পেরেছি করার চেষ্টা করেছি আপনাদেরকে শেয়ার করার জন্য। চলুন এবার বাইরে যাওয়া যাক। আমাদের দর্শন হয়ে গেছে। ভগবান দর্শনের পরে বাইরে এসে দেখছি জনতার পুরো একদম ভক্তদের পুরো ভিড় লেগে গেছে। পুলিশ প্রশাসনের তরফ থেকে
চেষ্টা করা হচ্ছে কীভাবে ভিড় সামলানো যায়। কি অবস্থা, পুলিশ প্রশাসন কোনোভাবেই করতে পারছে না, কন্ট্রোল করতে পারছে না। এখানে মিডিয়াওয়ালা আছে, পুলিশ বসে আছে, ওরা লাঠিচার্জের মতো অবস্থা হয়ে আছে। এমন সিচুয়েশন, কন্ট্রোল হচ্ছে না। আজ অযোধ্যাতে পুরো অবস্থা এমনই হয়ে আছে। দেখুন পুরো পুলিশ প্রশাসন আছে, রাস্তা পুরো ভিড় হয়ে আছে। কীভাবে তারা কোথায় যাবে, কি করবে কিছুই বুঝতে পারছে না। কী করবে, উপরে দেখুন ক্যামেরাম্যানরা সেখানেও তারা আছে। আর অনেক পুলিশ প্রশাসন আছে। আমরা তো অনেক কষ্টে দর্শন করে আসলাম, অনেক কষ্টে দর্শন করলাম। অবস্থা খুবই খারাপ। কালার দেখুন এখানে কি অবস্থা, কি ভিড়। অযোধ্যাতে আজকে কি ভিড়ের কোলাহল রয়েছে। এখানে পুরো অবস্থা একদম খারাপ হয়ে আছে। এখানে লোকের দেখুন, দর্শনার্থী ভিড় দেখুন, সবাই দৌড়ে দৌড়ে ছুটছে, ভগবান শ্রীরামের দর্শনের জন্য। এখানে এত ভিড় যে পুলিশ প্রশাসনের তরফ থেকে আটকানো অনেক মুশকিল হয়ে যাচ্ছে। খুবই অবস্থা, কত ভিড়, কত দূর দূরান্ত থেকে লোকজন এসেছে। পুলিশ প্রশাসন তাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করছে। অনেক এমন লোক এসেছে যারা 1 দিন 2 দিন 3 দিন থেকে অপেক্ষা করে আছে ভগবান শ্রীরামের দর্শনের জন্য। দেখুন এখানে পুরো গেট ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। পুরো সিচুয়েশন খারাপ হয়ে আছে। চ্যানেল বাঁচানোর চেষ্টা করছে, কী করবে। গেট একদম ভেঙে যাবে, সবাই সত্যি লেগে যাবে। ভিড় বাইরে দেখতে পাচ্ছেন না, পুরো ভিড় হয়ে আছে একদম। মানুষজন অপেক্ষা করে আছে, ওখানে ছাদেও দেখুন ক্যামেরা করছে। এ দেখুন গেট পুরো একদম অবস্থা খারাপ, গেট ভেঙে যাবে এরকম অবস্থা হয়ে আছে। সিচুয়েশন কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। পুলিশ প্রশাসনরা যথেষ্ট চেষ্টা করছে, কিন্তু ভক্তদেরকে এইভাবে আটকানো সম্ভব না। পুলিশ প্রশাসনের তরফ থেকে আরও ভালোভাবে ব্যবস্থা নেওয়া উচিত, কীভাবে ভক্তরা সুষ্ঠুভাবে শান্তভাবে দর্শন করতে পারবে। কেন কি আমরাও লাইনে দাঁড়িয়েছিলাম, আমাদের প্রায় 2 ঘন্টার উপরে সময় লেগে গেছে। এত ভিড়ে ঠাসাঠাসি যে বলার মতো না। পুরো অযোধ্যার আজকে পরিস্থিতি এরকম হয়ে আছে। পুরো অযোধ্যার অবস্থা এমন হয়ে আছে যে আপনারা এখন 2-4 দিন না আসাই ঠিক হবে। 2 দিন থেমে আসুন, সেটাই ঠিক থাকবে। তাহলে এত ভিড়ের সম্মুখীন হতে হবে না, আপনাদেরকে এত সমস্যার সম্মুখীন হতে হবে না। আপনারা সবাই আরামসে ধীরে সুস্থে আসুন। ভগবান শ্রীরাম আমাদের মাঝখানে আছে, থাকবে, অসুবিধা নেই। আপনারা 7 দিন পরে আসুন, 5 দিন পরে আসুন, এসে দর্শন করুন। দেখুন এখানে মহিলা পুলিশরাও আছে। মহিলা পুলিশ থেকে শুরু করে সমস্ত র্যাব, উত্তরপ্রদেশ পুলিশ সবাই এখানে আছে। সবাই এখানে চেষ্টা করছে কীভাবে সিচুয়েশন কন্ট্রোল করা যায়। সিচুয়েশন কন্ট্রোল করা এখনও আজ 2-3 দিন খুব মুশকিল হবে। দেখুন কি করা যায়। এখানে আপনাদের সাথে আমি আছি, আপনাদেরকে প্রত্যেকটা মুহূর্তের ছবি এখানে দিব। দেখুন এখানে কীভাবে রাস্তায় আটকাচ্ছে, কীভাবে পুলিশ প্রশাসনের তরফ থেকে একে একে ছাড়া হচ্ছে সবাইকে। আর ভিডিও দেখুন, ভক্তদেরকে প্রবেশের জন্য ধীরে সুস্থেই করা হচ্ছে। আমরা যখন প্রবেশ করেছিলাম এত হাজারের লোক আছে। দেখুন এখানে তো অতি সামান্য দেখা যাচ্ছে, এর থেকে হাজারো শগুণা লোক এখন এসেছে, এখানে উপস্থিত আছে। সব রকমভাবে চেষ্টা করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। তবে প্রশাসনের আরও ভালোভাবে তাদেরকে পদক্ষেপ নিতে হবে যে কী করা যায়। তাদের পদক্ষেপ আরও ভালোভাবে নিতে হবে। চলুন আপনাদেরকে আরও সামনে থেকে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখুন এখানে রাস্তা দেখুন, সিচুয়েশনকে কন্ট্রোল করা খুবই মুশকিল হয়ে যাচ্ছে। অবস্থা খুবই খারাপ। এখানে ভক্তদের পুরো সমাগম হয়েছে, পুরো দেশের জনতা, পুরো দেশের ভক্ত এখানে এসেছে। রাম মন্দিরের ভক্তরা এখানে এসেছে, তারা সমাগম হয়েছে একসাথে ভগবান শ্রীরামের দর্শন করবো বলে। তারা সকাল থেকে লাইন দিয়ে আছে, দুদিন থেকে অপেক্ষা করে আছে। কালকে তো উপস্থিত হতে দেওয়া হয়নি, কালকে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি, তার জন্য তারা আজকে অপেক্ষা করছে। সেই না, তারা আজকে অপেক্ষা করছে। এখন দর্শনের অপেক্ষা, কখন কি হবে সেটাই দেখার। আমরা চলুন আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাই। এদিকে অনেক লম্বা লাইন আছে, সামনে গিয়ে দেখাচ্ছি। এখন এখানে পুলিশের মোতায়েন আরও বেড়ে গেছে। এখানে অনেক বেশি পুলিশ আবার চলে এসেছে, ভেতর থেকে পুলিশরা চলে এসেছে। গেট পুরো ভেঙে গেছে, দেখুন পুরো খারাপ অবস্থা এখানে। আপনারা কিছুদিন পরে আসুন, 5 দিন 7 দিন পরে আসুন, এসে আরামসে দর্শন করুন। এটাই আমি সবাইকে বলবো। মানে এত ভিড়ের মধ্যে এসে দর্শন করা ঠিক না, তাতে সবাই আরও অসুস্থ হয়ে যাবে। আপনারা 7 দিন পরে আসুন, আগলে মহিনে আসুন,
আরামসে আসুন, কোনো ব্যাপার না। ভগবান শ্রীরাম আমাদের মাঝখানে থাকবে, কোনো অসুবিধা নেই। দেখুন ভিড়ের দেখুন করা কী রয়েছে বাইরে, এত খারাপ সিচুয়েশন যে পুলিশ লাঠি চার্জও করছে, এরকম সিচুয়েশনও হয়ে গেছিলো। এখন কিছুটা কন্ট্রোলে এসেছে, দেখা যাক পুলিশ প্রশাসন কী করে। আটকে রেখে দিয়েছে, কেন রাস্তা আটকানো আছে, কি করবে মানুষজন বুঝতে পারছে না, কোথায় যাবে না যাবে বুঝতে পারছে না, কি করি কোথায় যাই।